उठाओ तो मिसिरा नबी नबी बोले জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও ওগো আর জি আমার জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি বলবেন না আপনারা বলেন তো শেষ হয়ে গেল মনে হচ্ছে আগো আপনাদের মিটার না বাড়লে আমার মিটার বাড়বে অভিজ্ঞ আমি আজকে শিকারীর হাতে বন্দী হয়ে গেছি ওগো নবী পাক আমার ঘরের মধ্যে দুটো বাচ্চা রয়েছে তাদেরকে না জানিয়ে আমি ঘাস পাতা খেতে এসেছি তারা আমার জন্য চিন্তা করবে ওগো নবীজি আপনি তো রহমতের নবী আপনি তো দয়াল নবী আপনি তো বরকতের নবী ওগো নবীজি একটিবার যদি আমার জালের বাঁধনটাকে খুলে দিতেন এক হরিণী সে নবীকে চেনেছে কিন্তু আফসোস কোথায় জানেন আমরা এখনো চিনতে পারলাম না নবী পাক কেমন ছিলেন বাবা আমার নবী পাকের মা বলতে আছেন জগৎবাসী শুনে নাও আমার বেটা মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল দয়াল নবী পাক যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমাকে সকলেই খবর দেয় সাধারণ মহিলাদের পেটের মধ্যে যদি বাচ্চা থাকে দূর থেকে পেটটা বড় মনে হয় দূর থেকে পেটটা ভারী মনে হয় হযরতে মা আমিনা বলতে আছেন জগৎবাসী শুনে নাও আমার পেটের মধ্যে যখন দয়াল নবী মুস্তাফা ছিল আমি বিন্দু পরিমাণ টের পাইনি আমি এক সময় ঘরের ভিতরে কাপড়টাকে সরিয়ে পেটের দিকে যখন একটিবার নজর করি পেটের ভিতর থেকে এমন একটা নূরের জ্যোতি বের হয় পেটের ভিতর থেকে এমন একটা নূরের জ্যোতি বের হয় যেই জ্যোতির দ্বারাতে আমি মা আমেনা শাম সিরিয়ার এলাকাগুলো মক্কা নগরী থেকে বসে বসে দেখতে পাই জোরে বলুন আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা উট দৌড়াতে দৌড়াতে আসতেছে অনেকে সরে যায় যে পাগল হয়ে গেছে নাকি খেপে গেছে নাকি এই উটটা আমার নবী পাকের সামনে আসার পরে নিজের জবানটাকে নবী পাকের কদম মোবারকায় লাগিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওট অবলা হতে পারি আমার মনের দুঃখ কেউ যদি না বোঝে আমার মনের যন্ত্রণা যদি কেউ না বোঝে আপনি বুঝেন গো নবীজি তার জন্য আপনার দরবারে এসেছি নবী পাকের কাছে আসার পরে নবী পাককে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মুনিব আমার দ্বারাতে অনেক কাজ করিয়ে নিয়েছে আমার যখন জওয়ান অবস্থা ছিল আমার শরীরের মধ্যে যখন ক্ষমতা ছিল শরীরের মধ্যে যখন তাকত ছিল তখন আমার দ্বারাতে অনেক কাজ করিয়ে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আমি ঠিকমতো চলতে পারি না ঠিকমতো আমি কাজ করতে পারি না বলে তার ছেলের বিবাহতে আমাকে ওলিমাতে জবাই করে তারা মাংস খেতে চাই আমাকে হালাল করতে চাই নবী গো আপনি একটিবার বলে দিন আমার মুনিবকে আমি বুড়িয়ে গেছি তো কি হয়েছে আমাকে জানো সে আজাদ করে দেয় আমাকে জানো সে জবাই না করে সুবহানাল্লাহ আমার নবী পাকের কাছে এসে উট সুবহানাল্লাহ আবেদন জানাচ্ছে দরখাস্ত জানাচ্ছে আমার নবী পাকের কাছে যখন উট এই কথা বলছেন আমার নবী উটের ভাষা বোঝেন না একটু জোরে বলেন অবশ্যই বোঝেন সুবহানাল্লাহ উটের মালিক মুনিব আসছে পিছন পিছন বলতে আছে কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ কোন রকম হাত ফসকে চলে এসেছে উটটা আমার নবী পাক বললেন যে ও উটের মালিক শোনো এই উট তোমার অনেক কাজ করে দিয়েছে এই শরীরটা ভেঙে গেছে এর বয়স হয়ে গেছে বলতে এর কোনো মূল্য নেই তা না এই আমাকে আবেদন জানাচ্ছে দরখাস্ত জানাচ্ছে এটাই যে তুমি তার ছেলের ওলিমাতে তাকে জবাই করতে চাও তার মাংস খেতে চাও এটা করো না তার জন্য সে আমার দরবারে দরখাস্ত রাখে তার জন্য সে কান্না করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একটা অবলা জীব সুবহানাল্লাহ জানোয়ার
সে মুসিবতে পড়েছে, নবীর দরবারে হাজির হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলছি নবীর কাছে চাওয়া যাবে না, ওসিলা তলব করা যাবে না। আব্বারা আমার আরো চলে আসুন, সুবহানাল্লাহ। আমার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা, কেমন দয়াল নবী, তিনাকে সুবহানাল্লাহ প্রত্যেকটি জীব জন্তুতেও সালাম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরা, একদা এক সময় আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে আসতেছেন। এমত অবস্থাতে জঙ্গলের মধ্যে এক শিকার জঙ্গলে গেছে শিকার করার জন্য। জঙ্গলের চারি বেড়ে জালটাকে পেতে দিয়েছে। জালটাকে পেতে দেওয়ার পরে কি করেছে, ওই শিকার জঙ্গলের ভিতরে ঢোকার পরে লাঠির দ্বারাই গাছের মধ্যে বাড়ি মারে, আওয়াজ করে। হঠাৎ করে একটা হরিণ ঘাস পাতা খেতে এসেছিল, নিজের বাচ্চাগুলোকে বাড়িতে রেখে সে গাছ পাতা খেতে এসেছিল নিজের পেট ভক্ষণ করার জন্য, নিজের পেট ভরার জন্য, নিজের ক্ষুধা জ্বালা মিটানোর জন্য। সেই হরিণী পালাতে গিয়ে, প্রাণের ভয়ে পালাতে গিয়ে সেই শিকারের জালের মধ্যে আটকা পড়ে যায়। সাথে সাথে ওই শিকার দৌড়াতে দৌড়াতে যাওয়ার পরে হরিণটাকে ভালোভাবে জালের মধ্যে মোড়ে নেয়। মোড়ে নেওয়ার পরে কিতাব লেখে, এত ভারী হরিণী উঠাতে পারে না, কাঁধে তুলতে পারে না। কিতাব লেখে ওই হরিণটাকে টেনে টেনে ছাচড়াইয়ে ছাচড়াইয়ে নিয়ে যায়। অনেক দূর যাওয়ার পরে শিকার কি করেছে বাবা, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে হরিণটাকে একটা গাছের মধ্যে সুন্দরভাবে বাঁধেছে। বাঁধার পরে শিকার অন্য একটা গাছের মধ্যে হেলান দিয়েছে। এমত অবস্থাতে ওই হরিণী হাউমাউ করে কান্না করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আয় আল্লাহ, আমি হরিণী, ওগো রব্বুল আলামিন, আমার বাসার মধ্যে দুটো বাচ্চা রয়েছে। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আজকে আমি শিকারের হাতে বন্দী হয়ে গেছি। এই আরাধনা করতে আছেন, কান্না করতে আছেন, কারণ হরিণের ভাষা তো শিকার বোঝে না। ওই রাস্তা দিয়ে দোজাহানের বাদশা, দোজাহানের নেতা আমার নবী দোজাহান সেই রাস্তা দিয়ে আসতেছিলেন। আমার নবী যখন দূর থেকে আসেন, সেই নবী পাকের খুশবু বলে দেয়, জোরে বলে হরিণ নবী পাকের খুশবু পাওয়ার পরে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করেন। আল্লাহকে বলতে আছেন, ওগো আল্লাহ, আমি হরিণী তোমার দরবারে ফরিয়াদ করি, তুমি আমার নবী পাকের সঙ্গে কথা বলার জন্য আমার জবান চাইছি, জবানটা খুলে দাও, নবী পাকের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ পাক বলতে আছে, হরিণী যা যা, আমি তোর জবান খুলে দিলাম। হরিণীর সাথে সাথে আমার নবী পাক যখন রাস্তা দিয়ে যাই, হরিণী কথা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি বড় মুসিবতে পড়ে গেছি, আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি। নবী গো, আমি আজকে শিকারীর হাতে বন্দী হয়ে গেছি। ওগো নবী পাক, আমার ঘরের মধ্যে দুটো বাচ্চা রয়েছে, তাদেরকে না জানিয়ে আমি ঘাস পাতা খেতে এসেছি, তারা আমার জন্য চিন্তা করবে। ওগো নবীজি, আপনি তো রহমতের নবী, আপনি তো দয়াল নবী, আপনি তো বরকতের নবী। ওগো নবীজি, একটিবার যদি আমার জালের বাঁধনটাকে খুলে দিতেন, একটিবার যদি আমার জালটাকে খুলে দিতেন, আমি হরিণী আমার বাচ্চা দুটোকে শেষবারের মতো দেখতাম এবং দুধ পান করিয়ে শেষ বিদায় তাদেরকে আমি জানিয়ে আসতাম। এক হরিণী সে নবীকে চেনেছে, কিন্তু আফসোস কোথায় জানেন, আমরা এখনো চিনতে পারলাম না। আমাদের মধ্যে এখনো গন্ডগোল। আব্বাজি ও ভাই জানেরা, শুধু তাই নয়, তাই নয়, হরিণী কি করলো, নবী পাককে যখন এই কথা নিজের বেদনা জানালেন, আমার নবী দো জাহানের বাদশা হরিণের বাঁধন খুলে দিলেন, জালগুলোকে খুলে দিলেন। এদিকে শিকার আরাম করতে আছে, হরিণী কি করলো, চলে গেল দৌড়াতে দৌড়াতে বাসার মধ্যে। বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, ওগো বাচ্চারা, বাচ্চারা, আয় আয় আমার কোলে লাগ,
আমার কাছে আয়। ও আমার বাচ্চারা শুনে নাও, আজকে শেষ বিদায় আমি নিতে চাই তোমাদের কাছে, কারণ আমি শিকারীর হাতে বন্দী হয়ে গেছি, শিকারীর হাতে গ্রেফতার হয়ে গেছি রে বাছারা। শেষবারের মতো দুধ পান করে নাও, শেষবারের মতো আমাকে বিদায় দাও। তোমাদেরকে এক ফোঁটা দুধ খাওয়ানোর জন্য, তোমাদেরকে দেখার জন্য নবী পাকের হাতে জাল তুলে দিয়ে এসেছি। আমার নবী পাকের হাতে আমি জাল উঠিয়ে দিয়ে এসেছি। বাচ্চা দুটো বলতে আছে, ও গো মা জননী, ও মা জননী, আপনার মতো এত বেয়াদব মা আর পাওয়া যাবে না। আমাদেরকে দুধ পান করার জন্য, আমাদেরকে দুধ পান করার জন্য, আমাদেরকে দেখার জন্য আপনি নবী পাকের হাতে আপনি জাল তুলে দিয়ে এসেছেন। যেই নবী পাককে তৈরি না করলে আল্লাহ পাক জান্নাত বানাতেন না, আল্লাহ পাক আসমান বানাতেন না, আল্লাহ পাক জমিন বানাতেন না, আল্লাহ তাআলা तमाम মাখলুকাত 18000 মাখলুকাত কিছুই বানাতেন না। সেই নবী পাককে আমাদেরকে দেখার জন্য তুমি জাবিন রেখে এসেছো। ওগো মা জননী, আমরা ঘাস খেতে শিখিনি, আমরা পাতা খেতে শিখিনি, আমাদের জীবন যদি চলে যায় তবুও ভালো আপনার মতো বেয়াদব মায়ের দুধ আমরা খাবো না। জোরে বল সুবহানাল্লাহ। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা। ফের মসজিদে নবাবিরা জান আমায় শুনিয়ে দাও। চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। মোহাব্বতে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ কোথায়? খিচুড়ি খিচুড়ি আছে, অসুবিধা নেই তো। যত সুবহানাল্লাহ বলবেন পেটটা একটু খালি হবে কি হবে না? মালটা একটু বেশি ঢুকবে। শুধু খিচুড়ি আলহামদুলিল্লাহ তাই নয়, যেই জায়গাতে আজকে বসে আছেন আমার নবী বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। কি রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। যে কোনো জায়গায় বসে না আপনি ভাবছেন যে কোনো আপনি ডান্সের মাহফিলে বসে আছেন, কোনো যাত্রা পালা না বাবা। যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলছেন, এর সব তো আলাদা আছেই। সুবহানাল্লাহ বলবেন মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, মাশাআল্লাহ বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছেন দেখুন কবি, এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন। সেই হাত দিয়ে সেই হাত দিয়ে সেই হাত দিয়ে নবী রওজার জালি ধরিয়ে দাও।
চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও মোহব্বতে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে চাই না আমি হুর গেলে মন জান্নাতে যেতে চাই না আমি হুর গেলে মন জান্নাতে যেতে চাই না আমি হুর গেলে মন জান্নাতে যেতে নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাহ মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে চাই না আমি হুর গেলে মন জান্নাতে যেতে 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 নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও মোহব্বতে বলে আমার নবী পাক তো জাহানের বাদশা তো জাহানের নেতাকে শিকারের ঘুম যখন ভেঙে যায় নবী পাককে দেখার পরে বলতে আছে ওগো আপনি কোথা থেকে এসেছেন আমার হরিণ কোথায় গেল আমার হরিণ কোথায় গেল শিকারকে বলতে আছে নবীজি ও শিকার ভাই তোমার হরিণ আমি ছেড়ে দিয়েছি আবার ফিরে চলে আসবে জোরে বল শিকার বলছে পাগল নাকি যে হরিণ একবার ছাড়া পায় আচ্ছা আপনি চুরি করতে গেছেন কাউরি বাড়িতে ধরা পড়েছেন কোন রকম যেতে বুঝতে পারলেন রেহাই পেয়ে যান ফসকে গেছেন ওই ঘরে কি আবার আসবেন ফিরে আপনি আসবেন না যাই হোক আব্বার আমার তো শিকার বলতে আছে পাগল হয়ে গেছে নাকি নবী পাককে বলছেন জানেন না জি দয়াল নবী বলুন সুবহানাল্লাহ যেই হরিণ কি ভাগ্যে কত কষ্ট করে আমি ধরলাম পাকড়াও করলাম আর এই হরিণকে আপনি ছেড়ে দিয়েছেন আবার বলছেন যে এই হরিণ ফিরে আসবে এটা কেমন কথা আমার নবী পাক বলতে আছেন ভাই শিকার যতক্ষণ পর্যন্ত তোমার হরিণ ফিরে না আসবে আমি নবী পাক এই জায়গা থেকে যাব না বলুন সুবহানাল্লাহ আব্বাজি ও ভাই জানেরা এদিকে হরিণ বাসার মধ্যে যাওয়ার পরে বাচ্চা দুটোকে করুণ সুরে আওয়াজ করে ওগো আমার বাচ্চারা আয় আয় চলে আয় তাড়াতাড়ি চলে আয় আর দেরি করিস না শেষবারের মতো দেখা দেখে নে শেষবারের মতো দুধ পান করে নে আর দেখা হবে না কারণ তোমাদেরকে এক নজর দেখার জন্য দয়াল নবীর হাতে আমি জাল তুলে দিয়ে এসেছি শিকারীর হাতে বন্দী হয়ে গেছে রে বাছারা বাচ্চা দুটো বলতে আছে ওগো মা জননী আমাদের জীবন চলে যাক আমরা মৃত্যুবরণ করতে রাজি কিন্তু আপনার মতো বেয়াদব মায়ের দুধ পান করতে আমরা রাজি না এই বাচ্চা যখন এই কথা বলে হঠাৎ করে দুটো বাচ্চা বলতে আছে ওগো মা জননী চলো না আমরাও সেই নবীর দরবারে যাই আমরাও সেই দয়াল রাসূলের দরবারে যাই যেই নবীকে দেখার জন্য গাছপালা চেয়ে রয়েছে
যেই নবী পাক যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমি যেই রাস্তা দিয়ে যেতাম সকাল থেকে রাত পর্যন্ত, সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত সেই রাস্তাতে খুশবু ছড়াতে হতো। জোরে বল, খুশবু ছড়াতে থাকতো, খুশবু হতে থাকতো। আব্বারা আমার হযরতে মা আমিনা বলতে আছেন, শুধু তাই নয়, তাই নয়, আমার শ্বশুর মশাই হযরতে আব্দুল মুত্তালিব যখন আমাকে পানি আনার জন্য কুয়ার কাছে যেতে বলে, আমি মা আমিনা আমিনা যখন আমি বালতিটাকে হাতের মধ্যে নিয়ে আমি যখন কুয়ার দিকে যখন টুকটুক করে আগিয়ে যেতাম, আমি মা আমিনা যখন কুয়ার কাছে যেতাম, যখন পাথরের মধ্যে আমি মা আমিনার পা পড়ে যেত, পাথরগুলো তুলোর মতো নরম হয়ে যেত। জোরে বলা যাবে না, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যেত। শুধু তাই নয়, তাই নয়, আমি মা আমিনা যখন কুয়ার নিকটে যেতাম, অনেকেই রশির দ্বারাতে বালতির সাহায্যে কুয়া থেকে পানি ওঠাতো, বালতির সাহায্যে কুয়া থেকে রশির সাহায্যে কুয়া থেকে পানি ওঠাতো। আমি মা আমিনা কুয়ার নিকটে যখন যেতাম, একটিবার কুয়ার পানির দিকে যখন তাকাতাম, কুয়ার পানি আমাকে দেখার পরে সাথে সাথে ওপরে উঠতে থাকতো। জোরে বলেন, হযরতে মা আমিনা আরো বলতে আছেন, জগৎবাসী তোমরা আমার বেটা মুহাম্মদকে তোমাদের মতো কেউ বলবে না। কারণ হলো এটাই, আমি যখন কুয়া থেকে পানি যখন বালতি ডুবিয়ে নিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা দিই, তখন এমত অবস্থাতে আমাকে গাছে কথা বলে, আমাকে পাথরে আওয়াজ দেয়, আমাকে বিভিন্ন জায়গা থেকে কথা বলে। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মা আমিনা বলতে আছেন, আমি যখন কুয়ায় পানি নেওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা দিই, কুয়ার পানি নেওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা দিই, হঠাৎ করে দেখি গাছে আমাকে কথা বলে, পাথর থেকে কি যেন আওয়াজ ভেসে আসে, আসমান থেকে যেন আওয়াজ ভেসে আছে, বিভিন্ন দূর থেকে আওয়াজ ভেসে আসে। আমি মা আমিনা কিছুই বুঝতে পারতাম না। তারপরে আমি মা আমিনা ভালো করে শুনলাম, দেখতে আছি পাথরে কা করে একটাই কথা বলতে আছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উম্মে রাসূলিল্লাহ, এ নবী की मां तुझको भी सलाम और तेरे आने वाले बेटे मोहम्मद को भी सलाम। मोहब्बत बोलूं, ওগো মা আমিনা, ওগো দয়াল নবীর মা, আপনাকে আমাদের সকলের সালাম। এবং আপনার পেটে যিনি রয়েছেন রহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক যেই নবীকে তৈরি না করলে কোনো কিছু বানাতেন না, সেই নবীকে আমাদের হাজারো সালাম। একটু আওয়াজটা বাড়িয়ে দিন, দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা, নাহলে বক্সটা ঘুরিয়ে দিন, এই দিন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই নবী পাক কেমন ছিলেন বাবা? আমার নবী পাকের মা বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, আমার বেটা মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল, দয়াল নবী পাক যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমাকে সকলেই খবর দেয়, সাধারণ মহিলাদের পেটের মধ্যে যদি বাচ্চা থাকে, দূর থেকে পেটটা বড় মনে হয়, দূর থেকে পেটটা ভারী মনে হয়। হযরতে মা আমিনা বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, আমার পেটের মধ্যে যখন দয়াল নবী মুস্তাফা ছিল, আমি বিন্দু পরিমাণ টের পাইনি। আমি একদা এক সময় ঘরের ভিতরে কাপড়টাকে সরিয়ে পেটের দিকে যখন একটিবার নজর করি, পেটের ভিতর থেকে এমন একটা নূরের জ্যোতি বের হয়, পেটের ভিতর থেকে এমন একটা নূরের জ্যোতি বের হয়, যেই জ্যোতির দ্বারাতে আমি মা আমিনা শাম সিরিয়ার এলাকাগুলো মক্কা নগরী থেকে বসে বসে দেখতে পাই। জোরে বলুন,
আব্বাজি ও ভাই জানেরা, শুধু তাই নয়, সেই হরিণ কি করলো, সেই হরিণী কি করলো বাবাজি, আমার নবী পাক তো জাহানের বাদশার জন্য সেই হরিণের দুটো বাচ্চা বলতে আছে, ওগো মা 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 জননী, আপনি আর দেরি করবেন না, আপনি আর দেরি করবেন না, চলুন না মা, যেই নবীকে দেখা না করলে আমাদেরকেও ভালো লাগে না। আপনি যে বেয়াদবি করেছেন, আপনি যে অন্যায় করেছেন, এই বেয়াদবির যতক্ষণ পর্যন্ত আমার নবী পাক মাপ না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা বাচ্চা দুধ পান করব না। মোহাব্বতে বলে আমার নবী পাক এদিকে শিকার, নবী পাককে উল্টো পাল্টা বলে। আমার নবী পাক বললেন, ওগো শিকার শিকার যাবে না, অসুবিধা নেই, আমি নবী পাক কথা দিলাম, আমি হরিণ ছেড়েছি, সেই হরিণ যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে আমি নবী পাক যাব না। এমত অবস্থাতে হরিণ গেছিল একটা, এখন সঙ্গে দুটো বাচ্চা, জোরে বলে আরেকটু মোহাব্বতে, হরিণ গেছিল একটা, সাথে আবার দুটো বাচ্চা। আব্বাজি তিনজন হরিণ, দুটো বাচ্চা, দুটো আগে আগে নবী পাকের দরবারের দিকে আসতেছে, নবী পাকের দিকে অগ্রসর হচ্ছেন, মা পিছে পিছে আসছেন। নবী পাককে দেখার পরে বাচ্চা দুটো দৌড়াতে শুরু করেছেন। আমার নবী পাক বললেন, ও ভাই শিকার শিকার, দেখো দেখো ওই যে হরিণ ছেড়েছিলাম একটা, এখন দুটো হরিণ আসতেছে, বলো বলো ওই ছোট হরিণ দুটোকে নেবে, ওই বাচ্চা দুটোকে নেবে না ওই বড় হরিণটাকে নেবে? শিকার বলতে আছে, আমি কাকে উল্টো পাল্টা বলি, কে আমি উল্টো পাল্টা বলেছি, কে আসতেছে দেখতেছেন, দেখতেছেন যে ছিল একটা হরিণ, এখন দুইটা সাথে আসছে, তিনটে হরিণ আসতেছে। এমত অবস্থাতে শিকার বলতে আছে, নবী গো নবী গো, চিনতে পারিনি চিনতে পারিনি, আমার ছোট হরিণ দুটোর প্রয়োজন নেই, বড় হরিণের প্রয়োজন নেই। ওগো নবীজি, যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা ফিরে আসে, সেই নবীকে আমার দরকার, জোরে বলুন। ওগো নবী পাক, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপন বানিয়ে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য গজলে বলে, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। পিছন থেকে বলেন তো সুবহানাল্লাহ দেখি। সামনে দিয়ে আওয়াজ আসছে যে পিছনে আপনারা মন খারাপ করছেন নাকি, নাকি বুঝতে পারলাম না। একবার হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মিডিল থেকে হাত উঠাচ্ছে না কেন বলেন তো? শীত যে বুঝে বগলের ফাঁকে যদি হাওয়া ঢুকে যায় ঠান্ডা বিপদ আছে, ওটা ভাবছেন নাকি? হাগো এখন তো শীত পড়েইনি, এখন থেকে যদি বগলের ফাঁকে আপনি চিন্তা করেন যে হাওয়া ঢুকবে ঠান্ডা লেগে যাবে না, যেই জায়গায় বসে আছেন আলহামদুলিল্লাহ রিয়াজুল জান্নাহ বলুন সুবহানাল্লাহ। তার জন্য বলবো মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। আব্বার আমার দেখেন কবি বলছেন, দেখুন সব রকমই দরকার আছে, বুঝতে পারলেন? স্টেজ সহজে গরম হয় না, চলতে হচ্ছে তো মানে পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। আলহামদুলিল্লাহ দেখেন কবি বলছেন, দেখেন পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ওগো আর জি আমারে জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। বলবেন না আপনারা? বলেন। তো শেষ হয়ে গেল মনে হচ্ছে। হাগো আপনাদের মিটার না বাড়লে আমার মিটার বাড়বে, একটু জোরে বলেন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ওগো আর জি আমারে জীবনে, আর
দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়াত যুগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম মোহাব্বতে বলে জাহিলিয়াত যুগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলিজা টুকরা করে দেব নবী তুমি যদি চাও কলিজা টুকরা করে দেব নবী তুমি যদি চাও গো আর জি আমার জীবনে আর জি আমার জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ